ফুয়া বাফের গাম মাঝে হাত তুলের ইন অস্বাভাবিক কিছু ন বাংলাদেশের মাঝে প্রতিনিয়ত ঘটেছে মারে মারের ফুয়া বাফেরা মার রিক্সাওয়ালা রিক্সা চলাই ফুয়ারে কি গজ্জি দে বড় গজ্জি দে অথচ এখন রিক্সা চলার বাফেরা মারের। আচ্ছা আইয়েন বাদ দিলেন তোমার ভিডিও করতে লাগবো এই মাঝে আরো মানুষজন আছে গো ফুয়া যে বাফের গাম মাঝে হাত তুলের প্রতিবাদী গরিব না পারো কে মাতির না পারো তোমার মানুষ ন কা পুরুষ তোমরা প্রকৃত মানুষ ন কাপুরুষ আসলে এখন জমানাইলে যে বিয়াগো সাহায় থাকে ক্যামেরাগো বাইর করিব বিয়াগো সাহায় থাকবো কেউ তুমি প্রতিবাদ করলে কি হয় যে নয় অন্তত জানো। আর যেই বাপ এত কষ্ট করি রিক্সা চলাই পেট্রোল মারি তোর বড় গজ্জি ইয়ানা বা রিক্সে আগে হইলে তোর যে বড় তুই তো বুঝদিনি আর তুই ফুয়া বুঝদিনি আর তুইও জেললে তুই জীবনে মানুষ হইতে পারতিনি আর তুই তোর মার গাম্মা যে হাত তুলিবি বাপের গাম্মা যে হাত তুলিবি বাস্তবতা বুঝন তাহার মুরব্বীও গেই বয়স্ক গেছি বে বাপা এবার গাম্মা যে হাত তোলে তোর কি হইতেম হতে বুঝিবি যে হতে এই দুনিয়ার মাঝি বাপ ছোড়ো হারে তোর বয়স যেতে 10 বছর 12 বছর একদম 15 বছর পর্যন্ত বাপের হোটেলের মাঝে ন হস অবশ্যই খাইস তো বাপের হোটেলত খাই এত বড় গড়ি তুই বাপের গাম মাঝে হাত তুলিবি তো তোর আর কি হইতেম তুই নিজে তোর কি হন উচিত তুই তো মেন দিয়ে বাংলাদেশের প্রতি তুই অন্য রাষ্ট্রের মাঝে ফাইতে নে অন্য রাষ্ট্রের মাঝে মারে বাপেরা মারে ফাইতে নে ঘটনা কিন্তু আর বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যেকদিন ঘটনা দেখিবে হয়তো বাপেরে মারে মানে প্রতিনিয়ত ঘটনা কিন্তু থাকিব। আর বাংলাদেশত সারা বিশ্ব মাঝে একটা বাংলাদেশ আছে জিএনের ডেলে কি হইতে বাবা জেড়ে কোনি মারা আমারে হাড়ি ডাঙ্গামা হাঙ্গামা ফুয়া মারে মা বা ফুয়ারে এই বক্ক চক্কনি চলত যে এই বাংলাদেশতই একমাত্র ভালো থাকিবে। ধন্যবাদ।